পরিবেশ বান্ধব জীবনের দিকে ঝুঁকছে মানুষ। প্লাস্টিক ও কৃত্রিম পণ্যের বদলে এখন অনেকের পছন্দ প্রাকৃতিক কাঁচামালে তৈরি আসবাব ও তৈজসপত্র। এই পরিবর্তনের গল্পের মাঝেই উঠে আসে বান্দরবানের এক তরুণ উদ্যোক্তার নাম জেমস বম। বাঁশ, বেত আর কাঠে তৈরি আসবাব দেখতে যেমন সুন্দর, তেমনি দামে সাশ্রয়ী ও পরিবেশের জন্য নিরাপদ। এই চাহিদাকে সামনে রেখে বাঁশের তৈরি বিভিন্ন পণ্য বানিয়ে পর্যটন মৌসুমে লক্ষাধিক টাকা আয় করছেন জেমস বম। ছোটবেলায় বাড়ি ফেরার পথে একটি কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের পাশ দিয়ে যেতেন জেমস। দূর থেকে কাজ দেখা আর দেখেই শুরু হয় তার শেখার চেষ্টা। প্রশিক্ষণ ছাড়াই নিজ উদ্যোগে বাঁশ দিয়ে জিনিস বানানো, এভাবেই শুরু। এখানে প্রশিক্ষণ দেওয়ার সময় দেখলাম রাতের বেলা এই প্রশিক্ষণের কাছে আমি গিয়ে আমি বেড়াইতাম, মানে ওনার সাথে শেয়ারিং করলাম, মানে শিখতে চাই। লাস্টে কি করলাম, ভাষায় এসে আমি নিজে একটা বাঁশ কেটে চেষ্টা করতেছে, হাওয়ার মতন অবস্থা হচ্ছে। তারপর নিজেকে চর্চা করার পরে লাস্টে আমি ওই যে শৈল পর্যটনে আমার ছোট্ট একটা দোকান ছিল, এখানে যা শিখছি কিছু সুন্দর না হলে আমি এখানে বিক্রি করার জন্য চেষ্টা করলাম। পার্বত্য অঞ্চলে বাঁশ সহজলভ্য হওয়ায় কাঁচামাল ছিল হাতের নাগালে। বাঁশে পোকা না ধরার জন্য জেমস নিজেই প্রাকৃতিক উপায়ে প্রসেস করেন। সবকিছুই হয় হাতে, শ্রম, ধৈর্য আর ভালোবাসায়। এটা হলো আপনার মনে করেন আমি এই যে এখন যেটা ফিনিশিং করা শেষ, এই আমার ফিনিশিংটা শেষ হওয়ার পরে এখন আমি নকশা দেব না। নকশা দেওয়ার আগে আমার এখানে নিম পাতা দিয়ে একটা ডেকচির মধ্যে, আমার ডেকচি আছে, ডেকচির মধ্যে একটা গরম পানি করব। এখানে নিম পাতাটা আমি সিদ্ধ করার পরে যখন পানিটা ফুটবে, ফুটার পরে এটা আমার চুপাইতে হবে। নিম পাতা হলো তিতা, তিতা হলে আপনার গুনাগুলা খাইতে ইচ্ছে করে না। বর্তমানে জেমস প্রতিদিন গড়ে 20টি বাঁশের কফি কাপ, 5টি পানির বোতল তৈরি করেন। এছাড়াও মোবাইল স্ট্যান্ড সহ নানা প্রয়োজনীয় পণ্য নিজের দোকানের পাশাপাশি অন্য ব্যবসায়ীদের কাছেও বিক্রি করেন তিনি। আমি মিনিমাম দিনেই আমি কফি কাপ 20টা বানাইতে পারবো, আর এই মামপট যেটা পানির বোতল বললাম, পানির বোতলগুলো আমি 5টা বানাইতে পারবো। আর নেক্সট আমি মোবাইল স্ট্যান্ড দিনে, আমার মোবাইল স্ট্যান্ড হলে দিনে 10টা করতে পারবো। পর্যটন মৌসুমে বড় অঙ্কের পুঁজি প্রয়োজন হয়। সেই পুঁজি এসেছে তার স্ত্রী লালমুন হই বোমের মাধ্যমে, যিনি শক্তি ফাউন্ডেশনের একজন সদস্য। পারিবারিক সহযোগিতাই জেমসের শক্তি। নিজে শেখার পাশাপাশি অন্যদেরও শেখান জেমস। বিভিন্ন প্রশিক্ষণ ও প্রদর্শনীতে অংশ নিয়ে ছড়িয়ে দিচ্ছেন বাঁশ শিল্পের সম্ভাবনা। কারুশিল্পী মেলাতে যোগদান করতে এখানে স্টল দেয়। এখানে স্টল দেওয়ার সাথে সাথে আমি কাজগুলো দেখাই। কাজগুলো দেখার পরে আমাকে বছর পরে আরেকটা বছরে নেক্সট বছরে আমাকে এভাবে আমাকে দাওয়াত দেওয়া হয়। তো আমি যাই, এখানে সম্মানী আমাদেরকে দেয়, 15,000 টাকা দেয়, আর থাকা আমাদেরকে ফ্রি দেয়, আর এখানে কাজও দেখায়। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জীবিকা। জেমস বমের এই উদ্যোগ শুধু একটি ব্যবসা নয়, এটি একটি টেকসই ভবিষ্যতের গল্প।